বর্তমান রাজ্য সরকারের যে সর্বোপরি মৌলিকভাবে ভোট করা দরকার। আমরা কি জানি, ভোট করতে হলে সরকারের বার্তা কি থাকে জনগণের প্রতি? স্বাস্থ্য ডিপার্টমেন্ট উন্নত করা হবে, শিক্ষা ডিপার্টমেন্ট উন্নত করা হবে, প্রশাসন উন্নত করা হবে। কিন্তু বর্তমান স্বাস্থ্য ডিপার্টমেন্টের স্বাস্থ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী জেলে, পুলিশ মন্ত্রী তো জেলে যাবে যাবে ভাব আছে। তাই আমাদের সরকারকে আনুন, এসব আমরা ভারতবাদী দেব না। আর যুবকদের জন্য কর্মসংস্থান হবে, যুবকরা মাসে মাসে 3000 টাকা পাবেন। প্রত্যেক মায়েরা লক্ষ্মীর ভান্ডার যেটা বর্তমান রাজ্য সরকার দিচ্ছে, আমাদের সরকার অন্নপূর্ণা ভান্ডার দেবে, 3000 টাকা করে পাবেন। ও প্রসূতি মায়েরা 21000 টাকা পাবেন, ও 3টা জীবনদায়ী কিট পাবেন। এইসব সুবিধা পাবেন। সিভিকদের বেতন হয়ে যাবে 18000 টাকার উপরে। আপনারা যে সুযোগ সুবিধাগুলো পাবেন, আমার যে দাদারা আছেন, আপনাদের বেতন বর্তমান রাজ্য সরকার একটা ক্ষেত মজুরের থেকে আপনাদের বেতন কম করে রেখেছে। আমাদের সরকারকে আনুন, সিভিক দাদাদের বেতন হয়ে যাবে 18000 টাকা প্লাস। ও চাকরির যে ফর্ম ফিল আপ যুবক যুবতীরা করছে, ফর্ম ফিল আপ আপনাদের ফ্রি হয়ে যাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার 3 লক্ষ টাকার পাকা ঘর ছাদ পাবেন, রাজ্য সরকার দিচ্ছে। আমাদের বিজেপি সরকার 3 লক্ষ দেবে, আমাদের বিজেপি কার্যকর। এই সব কথাগুলো বলবেন আপনার বর্তমান রাজ্য সরকার 1,20,000, আমাদের বিজেপি সরকার আছে 7 ঘর দিবে, 3 লক্ষ টাকার আপনারা ঘর পাবেন। প্রধানমন্ত্রীর আবাস যোজনা। ও আমার বুথে, নিজের বুথে অনেক মৎস্যজীবী দাদা কাকু ভাইয়েরা আছে, মৎস্যজীবীর আমাদের প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় সরকারি স্কিম আছে, মৎস্যজীবীদের মাসে মাসে 5000 টাকা করে দেওয়া হবে। ও কেন্দ্রীয় সরকারের স্কিম আছে বিশ্বকর্মা যোজনা। যে সকল রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, যত ধরনের মিস্ত্রিরা আছেন, আপনারা মাসে মাসে 3000 টাকা করে সরকারের অনুদান পাবেন। বর্তমান আমাদের সরকার নেই দেখে এইসব স্কিম বন্ধ আছে। ও বর্তমান সবচেয়ে বড় আমাদের সমস্যা আয়ুষ্মান ভারত, যেটা আমার থেকে বেশি সারা দুনিয়া আমি মেডিকেলে ঘুরেছি, চেন্নাই গিয়েছি, ব্যাঙ্গালোর গিয়েছি, হায়দ্রাবাদ গিয়েছি, সবখানে গিয়েছি, সবখানে আয়ুষ্মান ভারতের প্রযোজ্য আছে। কিন্তু স্বাস্থ্য সাথী পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ হয় মাত্র কয়েকটা হাসপাতালে, কয়েকটা প্রাইভেট হাসপাতালে। কিন্তু আমাদের সরকার আনুন, আয়ুষ্মান ভারত আনা হবে। আয়ুষ্মান ভারতের মধ্যে কোনো হিন্দু থাকবে না, কোনো মুসলিম থাকবে না, কোনো ব্যক্তি গরিব থাকবে না, কোনো কেউ পাকা ঘর কার বাইক আছে কিচ্ছু থাকবে না। সকল গরিবেরা আয়ুষ্মান ভারতে আসবেন। সারা ভারতবর্ষের যে কোনো হসপিটালে যাবেন, প্রাইভেট হসপিটালে যাবেন, 5 লক্ষ টাকার বিনামূল্যে আপনারা আপনার পেশেন্টের পরিষেবা পাবেন। 1 জুন আমাদের সরকার হওয়ার পরে 1 জুনে পশ্চিমবঙ্গের না হিন্দু, না মুসলিম, না টিএমসি, না বিজেপি, না সিপিএম, প্রত্যেক মায়েরা 3000 টাকা করে পাবেন। কোনো মুখ চিনে মুখের ডাল হবে না। যোগ্য ব্যক্তিকে, আমাদের গরিব মায়েদের, বিপিএল তালিকাভুক্ত মায়েদের, তার বাড়ি পাকা থাক, বাড়িতে বাইক থাক, কোনো দেখবো না, সকলে পাবেন মাসে 3000 টাকা করে পাবেন। ও আমাদের বর্তমান পশ্চিমবঙ্গে 2011 সালে এসএসসি হয়েছিল, তারপরে পশ্চিমবঙ্গে কেউ বলতে পারবে না, কেউ জানে না এসএসসি হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আনুন, মেধার তালিকায় বিজেপি থেকে সরকারি চাকরি দেওয়া হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে 6 লক্ষ যুবক চাকরি পাবে। এটা বিজেপির অঙ্গীকার। মেধার ভিত্তিতে, মেধার তালিকায় সব থেকে বেশি যে নাম্বার পাবে, চাকরি পাবে, কোনো খাতের দলে, কোনো ব্যাংকের দলে, কোনো জামার দলে কোনো ঘুষ দিতে হবে না। বর্তমান অন্যান্য রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারে দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার একটি আপনাদের স্কিম আছে, প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। সেই সূর্য ঘর যোজনায় আপনাদের সুযোগটা কি থাকবে একবার শুনে নিন। সূর্য ঘর যোজনায় 3 লক্ষ টাকা অনুদান দেয় কেন্দ্রীয় সরকার। 3 লক্ষ টাকা, শুনে নেবেন, 3 লক্ষ টাকা অনুদান দেয় কেন্দ্রীয় সরকার। সেই সূর্য ঘরে আপনার বাড়িতে সোলার বসবে, ব্যাটারি বসবে, আপনার বাড়ির বিদ্যুৎ বিল 0 হবে, 1 টাকা বিল লাগবে না, 1 টাকা বিল আসবে না। আপনাকে দিতে হবে মাত্র 80,000 টাকা, 2,20,000 টাকা আমাদের কেন্দ্রীয় সরকার বহন করবে গরিব বিপিএল ভুক্ত তালিকা মায়েদের জন্য, দাদাদের জন্য, কাকুদের জন্য। তাই আজকে আর বেশি কিছু বলবো না, যেহেতু বৃষ্টি হচ্ছে। আমার লাস্ট কথা বলবো, আমাদের যুবকরা একটা কথা ভাববেন, আমাদের যুবকদের বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি? সারা পশ্চিম
পশ্চিমবঙ্গে কয়েক কোটি নাই করে 2 কোটি আমার মতন যুবক দাদারা ভাইয়েরা বন্ধুরা ভিন রাজ্যে কাজ করছে। ও ট্রেনে ট্রেনে আসছে, ট্রেন থেকে নেমে একটাই স্লোগান দিচ্ছে, জয় শ্রীরাম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, আর সেদিন পঞ্চগুলে ভোট দিন। পরবর্তী 5 বছরের মধ্যে 2 কোটি সরকারি চাকরি হবে আমাদের সরকার আসার পরে। আমার বক্তব্য শেষ করছি, লাস্ট একটা কথা বলবো, আপনারা কাকে ভোট দিবেন ও ভোটে জেতার পরে কোন সরকার কোথায় গিয়ে সেই বিজয় উৎসব পালন করবে। আপনারা যদি কংগ্রেসকে ভোট দেন, কংগ্রেস যদি সরকারে আসে সেই বিজয় উৎসব হবে পাকিস্তানে। আপনারা যদি সিপিএম কে ভোট দেন সেই বিজয় উৎসব চীনে ও দিয়ে দেন সেই বিজয় উৎসব হবে বাংলাদেশে। আর বিজেপিতে যদি আপনারা ভোট দেন, পদ্মফুলে ভোট দেন, এই ভারতে, এই নাটাবাড়িতে, এই কদমতলায় নাটাবাড়ির সাথে সাথে সারা পশ্চিমবঙ্গে হবে আমাদের বিজয় উৎসব। তাই বন্ধুগণ, দাদা কাকুরা, নাটাবাড়ি দেবতুল্য জনগণের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা 5টি বছরের জন্য একটিবারের জন্য আমাদের সরকারকে আনুন, আমাদের সরকারকে একটিবারের জন্য সুযোগ করে দিন। তারপরে আপনাদের যদি আগামী দিনে মনে হয় বিজেপি সরকার আসার পরে কোনো সুযোগ সুবিধা দিল না, কোনো ধরনের প্রতিশ্রুতি রাখলো না, আপনারাই জনগণ, আপনারাই ভগবান, আপনারাই দেবতা, আপনারা ভোটে জিতিয়ে বিজেপিকে আনবেন, আমরাই ভোটে জিতিয়ে আবার অন্য সরকারের বিজেপিতে ভোট দেবো না। কিন্তু একটিবার 5 বছরের জন্য বিজেপিকে ভোট দিন, বিজেপি সরকারে আনুন। তাই 15 বছর বর্তমান শাসক দলকে সময় দিয়েছেন, 35 বছর বামকে দিয়েছেন, 5টি বছর দিয়ে দেখুন কেমন রাখে রাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। বর্তমান পশ্চিমবঙ্গ প্রদেশের সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জনাব আলী হোসেন মহাশয়কে আমার শক্তি প্রমোদ থেকে গৌরী অভিনন্দন। এত ঝড় ঝাপটা বৃষ্টির পরেও উপেক্ষা না করে শত শত বিজেপি কার্যকর্তা দাঁড়িয়ে আছেন, তারপরে আমাদের রাজ্য সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই ও আমার পক্ষ থেকে শতকোটি প্রণাম জানাই। ভারত মাতা কি, ভারত মাতা কি। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। এই 23 এপ্রিল আসছে দিন, এই 23 এপ্রিল আসছে দিন। জয় শ্রীরাম। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন নাটাবাড়ি 3 নং মন্ডলের সাধারণ সম্পাদক সম্মানীয় অশোক কুমার মন্ডল মহাশয়। এই মঞ্চের